আসসালামু আলাইকুম। নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকের রেসিপিটা অনেক স্পেশাল। আমার চ্যানেলে আগে কখনো চকলেট কেকের রেসিপি শেয়ার করা হয়নি। তাছাড়া অনেকেই হয়তো জানেন, রিসেন্ট আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। তার কারণে আজকে উইদাউট ওভেন চকলেট কেকের রেসিপি শেয়ার করছি। চলুন রেসিপিটা শিখে নেওয়া যাক। প্রথমে একটা চালনির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এর সাথে দিচ্ছি 1/4 কাপ কোকো পাউডার। দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এর সাথে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর 1/4 চা চামচ পরিমাণ লবণ। এবার সবগুলো শুকনো উপকরণকে খুব ভালোভাবে চেলে নিচ্ছি। উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3/4 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা স্বাদ বুঝে দিয়ে দেবেন। এখানে 3/4 কাপ আমার কাছে বেটার মনে হয়। কেউ মিষ্টি খেতে বেশি পছন্দ করলে মিষ্টি কিছুটা বাড়িয়ে দিতে পারেন। শুকনো উপকরণগুলো আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 2টা ডিম। ডিম দেওয়ার আগে অবশ্যই ডিমটাকে রুম টেম্পারেচারে নিয়ে আসবেন, তারপর দিয়ে দেবেন। দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ভেজিটেবল অয়েল। আরও দিচ্ছি 1/2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। চকলেট কেকে চাইলে ভ্যানিলা এসেন্স স্কিপ করতে পারেন। ভ্যানিলা এসেন্স দেওয়ার ফলে খুব ভালো একটা ঘ্রাণ পাওয়া যায়, তার কারণে দিয়ে দিলাম। একটা বাটিতে 1/4 কাপ পরিমাণ গরম পানি নিয়েছি। তার মধ্যে 1 চা চামচ কফি পাউডার মিশিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা হাতে ব্যাটারকে মিশিয়ে নিতে হবে। এখানে ইলেকট্রিক বিটার ছাড়াও ব্যাটারটা তৈরি করে নেওয়া যাবে। মোট কথা ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যেন ব্যাটারের মধ্যে কোনো প্রকার বাবল তৈরি না হয়। ব্যাটারের মধ্যে বাবল তৈরি হলে কেকের ভেতরে অনেক বড় বড় ছিদ্র দেখা যাবে, তখন কেকটা দেখতে একেবারেই ভালো লাগবে না। মোল্ডের ভেতরে তেল দিয়ে ব্রাশ করে তার সাথে বেকিং পেপার বিছিয়ে ব্যাটার ঢেলে রেখে দিচ্ছি একটা সাইডে। কয়েকবার এরকম ট্যাপ করে নিতে হবে যাতে করে ভেতরের বাবলগুলো নষ্ট হয়ে যায়। অন্যদিকে আগে থেকে একটা ননস্টিক হাঁড়ির মধ্যে 1 কাপ লবণ বসিয়ে গরম করে নিয়েছি। এরপর কেকের মোল্ডটা বসিয়ে দিয়েছি। সম্পূর্ণ কেকটা তৈরি করেছি একেবারে লো হিটে। প্রায় 40 থেকে 50 মিনিট পর চেক করে নিচ্ছি। এখানে আমার স্টিকটা একেবারেই পরিষ্কার দেখা যাচ্ছে, তার মানে কেকটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। কেকটা একটা সাইডে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্যে। সেই ফাঁকে কেকের জন্য যে চকলেট সিরাপটা তৈরি করেছি সেই রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। একটা ফ্রাইং প্যানে 1 কাপ দুধ নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ চিনি। এর সাথে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। চেষ্টা করবেন একটু ভালো ব্র্যান্ডের কোকো পাউডার ব্যবহার করতে, এতে করে টেস্ট অনেক ভালো আসে। আরও দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। চাইলে এখানে কর্নফ্লাওয়ার ইউজ করা যাবে। কর্নফ্লাওয়ার দিলে সিরাপটা অনেক থকথকে টাইপের হয়, আর ময়দা দিলে হয় কি, এটা অনেকটা ক্রিমি টাইপের দেখায়। 5 থেকে 6 মিনিট লো হিটে জাল করার পর সিরাপটা এরকম দেখতে হয়েছে। ঘনত্বটা যখন এরকম হয়ে গিয়েছে তখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার। টেস্ট আরও ভালো করার জন্য দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো চকলেট। এখানে ডার্ক চকলেট ব্যবহার করেছি, চাইলে সেমি সুইট চকলেটও ব্যবহার করতে পারেন। চুলো বন্ধ করার পর সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চকলেট এবং বাটারের সাথে সসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর সসটাকে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ঠান্ডা করে নিচ্ছি। সস ঠান্ডা হওয়ার পর ঘনত্বটা এরকম হয়েছে। এখন একেবারে পারফেক্ট রয়েছে। এটাকে আলাদা করে ফ্রিজে রেখে ঠান্ডা করার কোনো দরকার নেই। অন্যদিকে কেকটাও ঠান্ডা হয়ে গিয়েছে। ওপর থেকে কাগজগুলো তুলে নিচ্ছি।
দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেক অনেকটাই স্পঞ্জি হয়েছে। আর কেকের ভেতরটাও কেটে দেখিয়ে দিচ্ছি। আজকে কেকটাকে 2 লেয়ার দিয়ে তৈরি করছি, তার কারণে মাঝখান থেকে কেটে নিয়েছি। সিরাপটা একেবারেই পারফেক্ট টেক্সচারের রয়েছে, একবারে খুব বেশি দেওয়ার দরকার নেই, মাঝখানের লেয়ারে অল্প পরিমাণ দিলেই হয়ে যাবে। ওপরের লেয়ারটাও দিয়ে দিয়েছি। সম্পূর্ণ সিরাপটা কেকের চারপাশে দিয়ে দিচ্ছি। এই চকলেট সিরাপটা খেয়ে কেউ বুঝতে পারবে না যে এটা ময়দা দিয়ে তৈরি করা হয়েছে। এটা হুবহু দোকানের চকলেট সিরাপের মতো। 1 লেয়ার সিরাপ দেওয়া হয়ে গেলে ফ্রিজে রেখে দিয়েছিলাম 30 মিনিটের জন্য। এতে করে সাইডের দিকটা অনেকটা প্লেন দেখাচ্ছে এবং কেক সিরাপটাকে অনেকটা টেনে নিয়েছে। বাকি সিরাপটুকু দিয়ে দিয়েছি। এরপর কিছু চকলেট গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেগুলো চারপাশ থেকে দিয়ে দিচ্ছি। এখানে নিজের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। চাইলে এখানে চকলেট সিরাপের বদলে এমনি খেতে পারেন, আবার বাটার ক্রিম অথবা হুইপ ক্রিম দিয়ে ডিজাইন করে নিতে পারেন। কেক কাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। চুলায় এরকম সফট কেক তৈরি করতে কোনো প্রকার সমস্যা হবে না যদি আমার রেসিপিটা সম্পূর্ণ ফলো করেন। একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আর কেটে দেখাচ্ছি ভেতর কতটা সফট হয়েছে। একেবারে সুপার ময়েস্ট চকলেট কেক হয়েছে। এটা খেতে কতটা টেস্টি হয়েছে সেটা না তৈরি করলে বুঝতে পারবেন না। বাড়িতে অবশ্যই তৈরি করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কথা হবে পরের কোনো রেসিপিতে। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।